ওয়েলকাম টু ইকোনমিক্স টিউটোরিয়াল হোম অ্যান্ড আইসিটি কেয়ার। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সঞ্জিত কুমার প্রামাণিক, লেকচারার ইন ইকোনমিক্স, ইসলামিয়া কলেজ। আমি ফুৎকিপাড়া মুন্নুজান স্কুলের পাশে পড়িয়ে থাকি। যারা সরাসরি পড়তে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করতে পারো। আজকের আলোচনার বিষয় এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিটিং সেন্টেন্স। সাধারণত এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটা খুবই ভীতিকর একটা গ্রামাটিক্যাল আইটেম, যা এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই ভীতিকর। এখান থেকে তারা মার্ক ক্যারি করা খুবই কঠিন হয়ে যায়। যারা ইংলিশে একটু দুর্বল, যারা একটু কম বোঝে, তাদের জন্য তো খুবই, এখান থেকে 10 নম্বরের মধ্যে 1 নম্বরও ক্যারি করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। শুধু তাদের জন্য, যারা ভালো করবে তারা তো অবশ্যই ভালো করবে, আর যারা একটু দুর্বল তাদের জন্য খুব ইফেক্টিভ এই ক্লাসটি হবে। কারণ আমি গতানুগতিক ভাবে সাধারণত পড়িয়ে থাকি না, আমি কিছু নতুন জিনিস অ্যাড করছি। আমি রুলসে বিশ্বাসী না, আমি একটু আলাদাভাবে মাত্র কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে একটি সেন্টেন্স দিয়ে করা যায় সেই দিকটা আমি ভাবছি। চলো দেখা যাক। সাধারণত বিগত কোশ্চেন একটু পর্যালোচনা করলে দেখা যায় যে রুল থেকে, বইয়ে যেগুলো রুল আছে সেগুলো রুল থেকে সাধারণত 6 থেকে 7টি এসে থাকে, 2 থেকে 3টি অর্থ সংগতি থেকে এসে থাকে, আর একটি প্রবাদ থেকে এসে থাকে। এর 2-1 মার্ক কম বেশি হতে পারে, তাছাড়া এই সাধারণত এর মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, চলো দেখা যাক যে কিভাবে একটি আমরা কোশ্চেনের সমাধান করতে পারি। রুল নাম্বার 1, লিস্ট। এই লিস্ট যুক্ত সেন্টেন্স, এই লিস্ট যুক্ত সেন্টেন্স যদি পরীক্ষায় এসে থাকে তাহলে আমরা কিভাবে একটি মাত্র সেন্টেন্স করতে পারি, একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবা। লিস্ট শব্দের অর্থ নতবা বা নইলে। লিস্ট যুক্ত সেন্টেন্স এটি সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর প্রথম ক্লোজের যে সাবজেক্ট দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট একই হয়। সাধারণত এখানে একটা স্ট্রাকচার লেখা আছে, এই স্ট্রাকচারটা দ্বারা আমি বোঝাচ্ছি যে লিস্ট এর পরে একটা সাবজেক্ট দিতে হয়, সেই সাবজেক্টটা প্রশ্নে যে সাবজেক্ট দেওয়া থাকে সেই সাবজেক্টটা লিখবে, এবং একটা শুড বা মাইট দিয়ে একটা অর্থসংগতি যে ভার্বটা বসাবো সেটা প্রেজেন্ট ফর্মে বসালেই হবে, V1 ফর্মে বসালেই হবে। কিন্তু এইগুলো মনে রাখা একটা স্টুডেন্টের জন্য খুবই কঠিন। আমি এর জন্য এগুলো কিছুই মনে রাখতে হবে না, শুধু এই তো আমি যে নিচে একটা অ্যান্সার লিখে রাখছি এইটা মনে রাখলেই লিস্ট যুক্ত যতগুলো সেন্টেন্স আছে সবগুলো হয়ে যাবে, কথা দিচ্ছি। চলো একটা ট্রাই করি আমরা। লিখেছে রান ফাস্ট লিস্ট। রান ফাস্ট লিস্ট, দ্রুত দৌড়াও। লিস্ট নইলে কি হবে, তুমি কি করবে, কোনো কিছু মিস করবে, সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, তার মানে কি ইউ শুড মিস বাস বা ট্রেন বা ক্লাস বা এভরিথিং, সবকিছু হতে পারে। কিন্তু আমি বলছিলাম মাত্র একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে হবে, কারণ এটা স্টুডেন্টরা ফিল আপ করতে পারে না, অনেক স্টুডেন্টরা ফিল আপ করতে পারে, আর যারা পারে তো পারে, তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে আরো। মানে কি ইউ শুড মিস সামথিং, তুমি দ্রুত দৌড়াও নইলে কি করবে, কোনো কিছু মিস করবে। নেক্সট, ওয়াক ফাস্ট লিস্ট, দ্রুত হাঁটো নইলে ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ, এটা যারা পারে লিখবা, যারা পারে না তারা কি করবে, আগেরটাই ইউ শুড মিস সামথিং। অ্যাভয়েড মিস্টেকস, তোমার ভুলগুলো কি এড়িয়ে যেতে হবে, নইলে লিস্ট নইলে কি হবে, তুমি পরীক্ষাতে কম মার্কস পাবে, তুমি এক্সামিনেশনে কি পাবে, কম মার্কস পাবে। কিন্তু এটা তো অনেকে পারে না লিখতে, তাহলে কি করতে, আমি বলছি একটাই মুখস্থ করবে, ইউ শুড মিস সামথিং। নেক্সট, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়বে। লিস্ট নইলে বা নতবা তুমি পরীক্ষায় ফেল করবে, অথবা এটাতে পারো না, তুমি এটা অর্থ সম্বন্ধে পারো না, সেজন্য কি এটাই ইউ শুড মিস সামথিং। এখানে একটা লক্ষ্য রাখো, হি ওয়াকড ফাস্ট লিস্ট। হ্যাঁ, হি ওয়াকড ফাস্ট, দ্রুত হেঁটেছিলে, নইলে কি করবে, তুমি ট্রেন মিস করবে, বাস মিস করবে, ক্লাস মিস করবে, যে কোনো হতে পারে। কিন্তু আমি বলেছিলাম যে সাবজেক্টটা কোশ্চেনে দেওয়া থাকবে সেই সাবজেক্টটাই তুমি দিবা তোমার জন্য, ভালোর জন্য, আর শুড মিস সামথিং। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট রুল, রুল নাম্বার 2, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এই দুটো একই অর্থে ব্যবহার হয়, যখন যেটা কোশ্চেন আসে সেটা তোমরা দেবা, এর অর্থ যেন বা যাতে।
এটা কি হয় সাধারণত এটা গতানুগতিক ভাবে রুল দেওয়া থাকে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত কোনো সেন্টেন্সের পর একটা সাবজেক্ট দিব, তারপরে ক্যান কুড মে মাইট যে কোনো একটা আর একটা ভার্ব দেব, সেটা যেন অবশ্যই প্রেজেন্ট ফর্মের। তার মানে এতগুলো মুখস্থ করা একটা স্টুডেন্টের জন্য খুবই কঠিন। তার জন্য কি মাত্র একটা সেন্টেন্স মনে রাখলেই হবে, একটা সেন্টেন্স মনে রাখলেই হবে। এখন খেয়াল করো, এখানে আমি দুটো স্ট্রাকচার লিখে রাখছি দেখো। সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা অবশ্যই কি হবে প্রেজেন্ট টেন্স। যেমন কি আছে সাবজেক্ট মে ক্যান বা মাই মে যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার যে সো দ্যাট এর আগে যদি পাস্ট ফর্ম হয় তাহলে অবশ্যই সাবজেক্টের পর কি দেবো কুড বা মাইট। এক্সাম্পল দেখো এই তো একটা মাত্র উত্তর, একটু উত্তর রাখলে হবে। সো দ্যাট এর পর কি একটা সাবজেক্ট ক্যান কুড ইমপ্লিমেন্ট ইট, এতটুকুই। সাবজেক্ট ক্যান কুড ইমপ্লিমেন্ট ইট, এতটুকু মনে রাখলেই হবে। এখন বিষয়টা হচ্ছে কখন ক্যান, এই তো বলছি সো দ্যাট এর আগে যেটা প্রেজেন্ট টেন্স হলে ক্যান, আর যদি সো দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড আর ইমপ্লিমেন্ট ইট। ক্লিয়ার? এক্সাম্পল ইউ ডু ইট, তুমি এটা করো, সো দ্যাট যাতে ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট, তুমি এটা বাস্তবায়ন করতে পারো। এখানে ক্যান কেন বসছে? কারণ এটা প্রেজেন্ট টেন্স, ডু প্রেজেন্ট টেন্স সেই জন্য। নেক্সট ইউ শি লাভড মি, সে আমাকে ভালোবেসেছিল, সো দ্যাট আমরা কি এটা কি টেন্স পাস্ট টেন্স সেজন্য এখানে কুড, কুড এখানে শি, এখানে সাবজেক্টও শি দিলাম, শি কুড ইমপ্লিমেন্ট ইট। ক্লিয়ার? নেক্সট উই টেক এক্সারসাইজ, আমরা যদি এক্সারসাইজ করি তাহলে কি হয় সো দ্যাট যাতে ইউ ক্যান কিপ আওয়ার বডি ফিট, আমাদের বডি ফিট থাকবে। এটা তোমরা পারো না, তুমি পারছো না, তাহলে কি আগে আমি যেটা শিখেছি একটা দিয়েই করবা, তাহলে কি কি হবে উই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে কি ক্যান ইমপ্লিমেন্ট ইট। নেক্সট দেখো হি ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট সো দ্যাট, তার মানে কি আমি এটা তোমরা পারো না। হ্যাঁ তুমি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছিলে, আমি সে ব্যাংক অ্যাকাউন্ট করেছিল সেই জন্য যে যাতে সে সহজেই ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারে, মানে কি জমা দিতে পারে। কিন্তু তুমি এটা পারো না, তুমি মিল করে পারছো না, সেজন্য কি করবা, কি করবা হি, হি দেওয়া আছে, হি কি যেহেতু এর পাস্ট টেন্স তাহলে কুড ইমপ্লিমেন্ট ইট। ক্লিয়ার? ওকে দেখো নেক্সট হি ওয়ার্কড হার্ড, একই কথা সো দ্যাট ঠিক আছে হি কুড পাস অথবা হি কুড ইমপ্লিমেন্ট ইট। নেক্সট দেখো সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট যুক্ত কোনো সেন্টেন্স যদি থেকে থাকে তাহলে আমরা কিভাবে মাত্র একটি সেন্টেন্স দিয়ে করতে পারি, খুবই ইজি ভাবে করছি। একটু দেখলেই বুঝতে পারো শিক্ষার্থীরা। দেখো এর অর্থ হচ্ছে এতই যে, এর অর্থ হচ্ছে এত যে এটা একটা স্ট্রাকচার তোমাদের টিচাররা এটা পড়িয়ে থাকে, কিন্তু আমি যেহেতু একটু আলাদা করে পড়াচ্ছি সেজন্য এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, এটা মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু যারা পারে তারা তো পারবেই, আর যারা পারেন তাদের জন্য। দেখো স্ট্রাকচারটা কি হবে, দেখো খুবই সহজ, এই তো মনে রাখতে হবে শুধু এইটা সাবজেক্ট ক্যান কুড একটা নট ওভারকাম ইট, ক্যান অথবা কুড ওভারকাম ইট। ওকে দেখো ক্যান যখন এখানে কখন ক্যান কখন করে আমি বলেছি যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হবে তখন কি হবে ক্যান, আর যখন পাস্ট টেন্স হবে কুড। এক্সাম্পল হি ইজ সো উইক, হি ইজ সো উইক দ্যাট, তার মানে এখানে ডট ডট দ্যাট আছে, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স, হি প্রেজেন্ট টেন্সে থাকার জন্য ক্যান নট ওভারকাম ইট। দেখো মিলছে, ক্যান নট ওভারকাম ইট। নেক্সট দেখো হি ওয়াজ সো পোর দ্যাট, দেখো ওয়াজ পাস্ট টেন্স, পাস্ট টেন্স আছে না সেজন্য এখানে কুড, হি কুড নট ওভারকাম ইট। নেক্সট দি ওল্ড ম্যান ইজ সো উইক, দেখো এখানে দি ওল্ড ম্যান ইজ প্রেজেন্ট টেন্স, তার মানে কি হি ওল্ড ম্যান থার্ড পারসন, হি ক্যান নট ওয়াক, মানে ক্যান নট ওভারকাম ইট তুমি দিয়ে দাও। তারপরে দেখে দি ডিনার ওয়াজ, দেখো পাস্ট টেন্স, তার মানে কি দি ডিনার না, তাহলে কি হলো ডিনার ওয়াজ সো ডেলিসিয়াস, মানে কি রাতের খাবারটা খুবই সুস্বাদু ছিল, সো দ্যাট মানে যাতে, যাতে কি হলো তার মানে কি একটা শব্দ দিত, তাহলে কি আই সুস্বাদু ছিল খাবার রাতের সেজন্য কি যাতে করে এতই ছিল যে আমি এখান থেকে উঠতে পারছি না, তার মানে কি আই কুড নট ওভারকাম ইট। এত সুন্দর এত সহজ। দেখো এটাও তাই, দি লোড ওয়াজ সো হেভি, তার মানে কি যেটা ভার, যেটা বোঝাইটা এত ভারী ছিল যে, এতই ভারী ছিল যে, তার মানে এটাও কি পাস্ট টেন্স, তার মানে কি হি কুড সে কি করতে পারছে না, সেখান থেকে ক্যারি করতে পারছে না, তুমি এটা পারো না অনেকে, তার জন্য কি হবে কি কুড নট ওভারকাম ইট। এত সহজ এত সহজ। দেখো টু ডলার টু এর অর্থ এতই যে, টু ডলার টু এত অর্থ যে, দেখো এটা সাধারণত দুটি গঠন হয় আমরা জানি, টু ডট পরে প্রেজেন্ট টেন্স হয়,
মানে টু এর পরে সবসময় প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ফর্ম হয়, আমরা জানি। হ্যাঁ, তাহলে দেখো একটা কথা মনে রাখতে হবে, এই সাধারণত এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে সাধারণত পার্সোনাল অবজেক্ট অনেক সময় বসে, অনেক সময় বসে না। এখন কোথায় বসে কোথায় বসে না এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো দুটো আমি লিখে রাখছি, দেখো সাবজেক্ট দেখো লিখে আছে টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে কোনো একটা বসবো, টু বসানোর পরে যে ভার্বটা বসাবো সেটা প্রেজেন্ট। আর যখন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে যখন ফর থাকে, হ্যাঁ, টু বাদে অন্য কোনো প্রিপোজিশন, তাহলে তোমাকে একটা কি পার্সোনাল অবজেক্ট দিতে হবে। ঠিক আছে, মি, আস, ইউ, হিম, হার, দেম যে কোনো একটা দিয়ে এটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, তাহলে এটার উত্তরটা কি হবে? একটা উত্তর ওভারকাম ইট। কি একটা উত্তর দিয়ে ওভারকাম ইট। চলো এক্সাম্পল আবার পূরণ করি। দেখো হি ইজ টু উইক, দেখো ইজ টু উইক তার মানে কি টু ডট ডট টু। যখন অনেক সময় টু দেওয়া থাকে না, তারপরে টু বসিয়ে দিয়ে এটা করতে হবে, ওভারকাম ইট। ক্লিয়ার? নেক্সট, হি ইজ টু বিজি, দেখো টু ওভারকাম ইট, কত সহজ। হি ইজ টু হ্যাভি, টু মুভ ইন ইঞ্চি, দেখো তুমি এটা না দেখি টু ওভারকাম ইট। দেখো হি ইজ টু স্ট্রং, টু, দেখো অনেক সময় টু দেওয়া থাকবে না, তোমাকে পূরণ করতে হবে। তো যারা পারে তারা পারবে, যারা পারে না তারা কি বারবার একই ওভারকাম ইট। দেখো এখানে একটা খেয়াল করো, ইজ টু হ্যাভি, ফর আছে, ফর আছে, হ্যাঁ, তার কি করে দেখো ফর এতটুকু থাকতে পারে। ফরের পর তোমাকে এই মি আছে না, এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে, টু মুভ ইন ইঞ্চি বা টু ওভারকাম ইট। ক্লিয়ার? নেক্সট রুলস দেখো, আনলেস বা ইফ নট একই অর্থে ব্যবহার হতে পারে, সেন্টেন্সে যে কোনো একটা থাকতে পারে, ইনলেস, আনলেস অথবা ইফ নট। এর অর্থ যদি না, তা না হলে, না করলে, এরকম অর্থ প্রকাশ করে। দেখো আনলেস এর পরে ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লোজে সাবজেক্ট এর পরে উইল বা ক্যান বসে, কিন্তু পাস্ট টেন্স বা উড নট এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো আমি মনে রাখতেছি। দেখো এখন বিষয়টা হচ্ছে যে আনলেস যদি শুরুতে থাকে, আনলেস যদি শুরুতে থাকে তাহলে কি করব? এখন সাবজেক্ট উইল নট ওভারকাম, উইল নট ওভারকাম, খুবই সহজ। তো দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আছে না? তার মানে কি ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে ইউ উইল নট ওভারকাম কি, বা ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, কি পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে পারো না, বা ইউ ইউ উইল গেট গুড রেজাল্ট, ভালো করতে পারবে না, তুমি এগুলো পারো না। সেই জন্য কি করবা, আমি একটা লিখে রেখেছি, ইউ উইল নট ওভারকাম ইট। ইউ উইল নট সাবজেক্ট দিবা একটা, অর্থ সঙ্গে দিবা হবে নট ওভারকাম ইট। দেখো নেক্সট, আনলেস ইউ স্টাডিড ডিপলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে তুমি পরীক্ষা ফেল করবে। না, ইউ উইল ফেল ইন এক্সামিনেশন। হ্যাঁ, তুমি এটা পারো না, তার মানে কি ইউ উইল নট ওভারকাম। ঠিক? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, দেখো আর একই একই হলো, ইউ উইল নট সাইন ইন লাইফ অথবা ইউ উইল নট ওভারকাম। হ্যাঁ, আনলেস ইউ হারি আপ, তুমি যদি দ্রুত না আসো, দ্রুত না, হারি আপ, দ্রুত দ্রুত না করো, তাহলে কি ট্রেন মিস করবে, বাস মিস করবে, ক্লাস মিস করবে, তুমি এটা না পারছো না, তার মানে কি ইউ উইল নট ওভারকাম। হ্যাঁ, দেখো এটা একইটাই। আনলেস ইউ রিড ইউর, তার মানে কি তুমি যদি না পড়ো, বেশি না পড়ো, তাহলে তো পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে, ফেল করবে, তার মানে কি উইল নট ওভারকাম ইট। কত সহজ, একটা মাত্র সেন্টেন্স মনে রাখলেই হবে। নেক্সট দেখো, আনলেস শুরুতে শিখেছিলাম, আনলেস যদি এখানে মাঝে থাকে তাহলে একটা সেন্টেন্স মনে রাখলে হবে, সেটা সাবজেক্ট ডু বা ডাজ ইট। যখন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকবে সাবজেক্ট হিসাবে তখন ডু দিবে, আর যখন থার্ড পারসন থাকবে তখন ডাজ দিলেই এটা হয়ে যাবে। এক্সাম্পল দেখো, হি উইল নট সাকসেস, এতটুকু আছে, আর শেষে আনলেস আছে, এটা ফিল আপ করতে হবে। তার মানে কি এটা থার্ড পারসন, এই জন্য হি, হি আছে, হি দিছে, এটা ডাজ ইট, পুরো মার্কস পাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, লাস্ট রুল তোমাদের আজকের স্লাইডে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ এমন ভাব করে যেন। আমরা সাধারণত জানি অ্যাজ ইফ অ্যাজ দো সেন্টেন্সের মাঝে বসে, মাঝে থাকলে পূর্বেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, আর যদি পূর্বেরটা অর্থাৎ প্রথমে অ্যাজ ইফ অ্যাজ এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে আমরা কিভাবে এতগুলো মনে রাখবো, কিভাবে? একটা সেন্টেন্স মাত্র, দেখো সাবজেক্ট ওয়্যার ম্যাড বা হ্যাড ম্যাড। এখন মনে রাখতে হবে কখন ওয়্যার ম্যাড হবে, কোন হ্যাড ম্যাড হবে। সেন্টেন্স শুরুতে যখন প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হবে তখন কি পাস্ট টেন্স করতে হবে, ওয়্যার ম্যাড, সাবজেক্ট দিবে তারপর ওয়্যার ম্যাড। যখন পাস্ট টেন্স থাকবে তখন হ্যাড ম্যাড। কত সহজ। এক্সাম্পল দেখো, হি টক্স অ্যাজ ইফ, দেখো এটা প্রেজেন্ট টেন্স, তার মানে কি হি ওয়্যার ম্যাড। দেখো পাস্ট টেন্স, হি বিহেভড অ্যাজ দো, দেখো খুবই সহজ, এখানে পাস্ট টেন্সের জন্য হি হ্যাড ম্যাড, কত সহজ। হি স্পিক্স অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ, তার মানে কি নিউ এভরিথিং, তুমি এটা দিবে কেন, তুমি এটা দিয়ে দাও। দেখো হি
যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে কি ওয়ার ম্যাট, কত সহজ। তারপর দেখো হি স্পিক্স অ্যাজ ইফ ওয়ার ম্যাট, দেখো হি স্পোক, দেখো হি স্পোক আছে তার মানে কি, আর এটা পাস্ট টেন্স তার মানে কি, তুমি দাও শি হ্যাড কি হ্যাড ম্যাট। ক্লিয়ার? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।